সবাইকে আসসালামু আলাইকুম। এর আগে অনেকেই বলছেন কলা গাছ কাটছি, কলা কাটছি, এগুলো দেখে বলছেন না এগুলো আপনাদের না, আপনারা অন্যের জমি থেকে নিয়ে দেখান, এই সেই অনেক ধরনের কমেন্ট। তো আপনাদের আজকে দেখাই দিচ্ছি এই যে আমাদের কলা বাগান থেকে কলা কাটলাম, আর সাথে আমার দেবর, তারপরে ননদ, সবাই আমরা একসাথে এসে যে কলা গাছ থেকে কলা কাটতেছি। আর দেখেন বিশাল কলার বাগান। আর বাড়ির সামনের সাইডে এরকম মানে একটা খোলা মাঠ, সেই মাঠের জমিতে এই যে আমরা লাউ গাছ লাগাইছি, সেখান থেকে লাউ শাক নিয়ে কাটে রান্না করি। এই যে পাট শাকের ক্ষেত, এখান থেকে পাট শাক নিয়ে রান্না করি। আর এই যে পুরো বাড়িটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা আমাদের নতুন বাড়ি, আর আমরা এই বাড়িটাকে বাগান বাড়ি হিসেবে বানানোর চেষ্টা চলছে। আর এখানে দেখেন এই যে মুরগির ঘর হিসেবে এই ঘরটা নিয়েছি, এই ঘরের ভিতরে আমরা মুরগি পালবো। আর এখানে মাছের খাবার এবং মুরগির খাবার রাখার জন্য পাশে এই ছোট ঘরটা আছে। আসেন আপনাদের আমাদের পুকুরটা দেখাই। আর এখানে যে হাতের ডান সাইডে যে ঘরটা দেখতেছেন ওটা হচ্ছে গোয়াল ঘর। 12 মাসি আমের গাছের থেকে আমও হয়েছে, এখানে পেয়ারা গাছ, পেঁপে গাছ, আলহামদুলিল্লাহ সব ধরনের ফলে গাছে ভরপুর। আর আমরা নতুন করেও অনেক ধরনের গাছ লাগাইছি। আর এই যে আমাদের পুঁই শাক হয়েছে, এখান থেকে পুঁই শাক কাটে নিয়ে রান্না করি। আর পুঁই শাকটা এত মজা লাগে খাইতে। আর এখানে অনেক পেঁপে গাছও আছে। আর রাস্তার সাইডে কিন্তু আমাদের বাড়িটা। আর এই যে দেখেন সুবিশাল একটা পুকুর, এই পুকুরে ভর্তি অনেক ধরনের মাছ আছে। মাছগুলোরে এখন খাবার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি, এরকম একটা নতুন একটা বাগান বাড়ি নেওয়াতে খুবই ভালো লাগতেছে। আর ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো গ্রামের এই রাস্তার পাশে এরকম একটা সুন্দর বাড়ি, পুকুর, ভর্তি মাছ আছে, তারপরে গাছ বাগান। আর আমার হিসাবি দেবরের কাজ দেখেন, বৃদ্ধ বয়সে যাতে পান খাইতে গেলে সুপারি কিনা না লাগে, তাই সে সুপারি গাছ লাগাচ্ছে। আর আমি আপনার ভাইকে নিয়ে প্রতিদিন বিকালে এখানে হাঁটতে আসি। যেদিন তো কলা গাছে কলার মোচা দেখে আর থাকতে পারলো না, ও নিজেই কলার মোচা কাটে নিল, আর ওকে এটা রান্না করে খাওয়াবো। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এই যে পুঁই শাক গাছে এত সুন্দর পুঁই শাক হয়েছে, এর পাতাগুলো এত পাতলা পাতলা, রান্না করে খাইতে গেলে এর ঘ্রাণেই অর্ধেক খাওয়া হয়ে যায়। তো এরকম একটা বাড়ি থাকলে আলহামদুলিল্লাহ কোনো সবজি টবজি কোনো কিছুই কিনে খাওয়া লাগে না। এখানে লাগাইলে আসলে আমরা একদম সতেজ, একদম